এমন গাছ দেখেছেন? গাছের গোড়া একটা, কিন্তু গোড়া থেকে দুটো ফ্যাঁক হয়। জমাল অর্জুন, লোকে বলে না আমাদের যমজ সন্তান হয়েছে, যমজ ভাই হয়েছে, বলে না? এই যমজ কথাটা তত্ত্বটা এইরকম আইলো এক জায়গা থেকে। ভাবুন বাবা, তাহলে মাঝখানে ঢুকে পড়ল। যে মাঝখানে ঢুকে পড়েছে, 20 নম্বর প্রভু 20 নম্বর টান দিয়েছে, হুড়বড় হুড়বড় করে পাঁচটা পড়ে গেল। আর এই বৃক্ষ থেকে সুন্দর সুঠাম দুটি পুরুষ বেরিয়ে পড়ে ভগবানকে প্রদক্ষিণ করছেন। ওং নমো ভগবতে। আজকে জানতে পারলাম আপনার অনন্ত দাসগণের মহিমা, ভক্তের কৃপাটা বুঝতে পারলাম। আমার বাবার টাকা ছিল বলে আমরা বৈষ্ণবকে গ্রাহ্যই করিনি। তত্ত্বটা এটাই, যাদের ধন আছে যৌবন আছে তারা বৈষ্ণবকে মনেও করে না। প্রণাম তো দূরের কথা, মা বাবাকেই মানেনি। কুবেরের বেটা কি খারাপ কথা বললো? দেখুন, আস্বাদন করুন। আমরা পতিতাগণকে নিয়ে সরোবরে জলকেলি করছি, কত মজার কথা। তারা বস্ত্র পরে নিল আর আমরা দিগম্বর হয়ে দাঁড়িয়ে রইলাম। দেবর্ষিপাদ নারদ বলছে, তোমরা বাবা বৈষ্ণব দেখলে দূর থেকে দণ্ডবোধ করে, তোমরা কুবেরের পুত্র। এরকম দাঁড়িয়ে কারা থাকে? বৃক্ষ। যাও তোমরা বৃক্ষ জমিতে চলে যাও। সঙ্গে সঙ্গে আমরা চরণে পড়ে গিয়েছিলাম, বলেছিল যাও বৃক্ষজনী, বলেছি বৃক্ষজনী হবে, যাও তোমাদের গোকুলে জন্ম হও। বৃন্দাবনে গেছো? বৃন্দাবনে গোকুলে, গোকুলে গেছো? এই জায়গাটা দেখে আসছো? এখনো সেই গুঁড়ি দুটাকে গুছানো আছে, সে টিন টিন মেরে রাখছে। যেমন ইমলি তলায় গেলে ইমলি বৃক্ষটাকে দেখবেন জড়িয়ে রাখছে ইমলি তলায়, গোড়ে মোটটা গুছিয়ে রেখেছে কিনা, গিয়েছেন ইমলি তলায়? যেখানে তেঁতুল পাকে না। আরে এই তেঁতুলের তো বজবলি ভাষায় ইমলি বলে। সেই ইমলি গাছটাকে গুছিয়ে রেখেছে না? তেমনি গোকুলে গেলে দেখবেন এই যেখানে জমাল বৃক্ষটা ছিল, জমাল অর্জুনটা, সেটাকে এখনো একটু একটু তারা গুছিয়ে রেখেছে টিন টিন দিয়ে যত্ন করে। যদিও কাটতো 5,500 আগেকার কথা, 5,500 বছর আগেকার কথা, তবু সেটাকে গুছিয়ে রাখার চেষ্টা করেছে। তারা প্রদক্ষিণ করে ভগবানের নাম গুণগান কীর্তন গাইতে গাইতে চলে গেল। নন্দরাজা ছিল কোথায়? বাথানে। হরে কৃষ্ণ। নন্দরাজা কোথায় ছিল? বাথানে। আর ছুটতে ছুটতে এসে দেখলো, যেদিন থেকে আমার এই ছেলেটা এসেছে, বগাসুর বগাসুর কত কিছু সেদিন থেকে পিছনে পড়ে আছে। হায় 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 রে, আর কি একে নিয়ে কি বাঁচা যাবে না। আর যশোমতীকে বলি, এইটুকু ছেলেটাকে এরকম বাঁধার কি দরকার ছিল? বাঁধার কি দরকার ছিল? জয়নি তাই কি হয়ে গেল জানেন? হরে কৃষ্ণ। বন্ধনটা মুক্ত করলো কে? নন্দরাজা। তত্ত্বটা কি? আপনার আমার বন্ধন মুক্ত করবে কে? আনন্দ। দিন তোর আনন্দে যাবে, ভজরে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আপনি কি চান আপনার দিনটা আনন্দে যাক? সিদ্ধান্ত আপনার। আপনি শিক্ষিত হতে চাইবেন না পণ্ডিত হতে চাইবেন, সিদ্ধান্ত আপনার। এই জগতে কেউ কাউকে কিছু করতে পারবে না। যা কিছু করবেন বা হবেন আপনাকেই হতে হবে। এই বাবারা ভাগবতের দাতা দিয়েছেন, ওনাদের ভিতরে ভাগবত জেগেছে, তাই ওনারা করছেন। ঠিক কিনা বাবা? বলো কৃষ্ণ কানাইয়া লাল কি। তাহলে সিদ্ধান্ত আপনার। নন্দরাজা বন্ধনটাকে মোচন করলো আর গোপালকে কোলে নিয়ে আস্তে আস্তে এসে দেখছেন গোপাল মা যশোমতী সেই কর্ম করতে ব্যস্ত হয়ে আছে। এসে মা যশোমতীর কাছে মুখটা শুকনা করে দাঁড়িয়ে আছে নন্দরাজা। কি হলো? কথা নেই। নন্দরাজার দুঃখ একটাই, 10টা নয় 5টা নয়, একটাই ছেলে। ছেলের জন্য আমরা জীবন পর্যন্ত দিতে পারি। আমরা সংসার এরকম করি না বাবা? কত ঠাকুরের কাছে মানত করি। আপনাদের কথা নয়, এটা ভাগবত বলছি। কে? তাহলে কত সন্তানের কাছে, একটা সন্তান পাওয়ার জন্য কত ঠাকুর দেবতার মানত করি, ঠিক কিনা? সেই সন্তান যখন গঙ্গার জল বয় তখন কেমন লাগে? গঙ্গা জল বাড়ায় না বাড়ায় না? হ্যাঁ,
ভাগবত কি বলছে দেখুন, ওই সন্তান যখন কটু বাক্যের দ্বারা কুবাক্যের দ্বারায় আপনার আমার নয়নের জল বের করায়, তখন বলে কি, আগে যদি জানতাম ওইখানে তোকে একটু দিয়ে শেষ করতাম। এই জন্য ভাগবত বলছেন এমন বাক্য বলবেন না যার দ্বারা আপনার পিতা মাতার কষ্ট হয়। যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, মা বাবাকে না বাঁচিলে ভালো হয় না খুশি ভগবান। মা বাবাকে না বাঁচিলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, মা বাবাকে না বাঁচিলে ভালো হয় না খুশি ভগবান। মা এবং বাবাকে ভালোবাসতে হবে। এমন করবে না যারা তোমার জন্য তারা চোখের জল ফেলবে, তোমার জন্য যেন তারা চোখের জল না ফেলে। যশোদা বলছে, দেখছে নন্দরাজা মুখটা গোমরা করেই আছে, হরে কৃষ্ণ হরি বল, মুখটা গোমরা করেই রেখেছে। গোপাল দেখছি তো দারুণ জিনিস। কি বলেন দেখি বাবা, যখন দেখবেন দেশে বাতাস চলে না, কি হয়, কি হওয়ার সম্ভাবনা থাকে দিলীপ? দেশে যখন বাতাস চলে না, উত্তরা কিংবা দক্ষিণা কিংবা পশ্চিম দিক থেকে ঝঞ্ঝাট, যদি বাতাস না চলে, এটা কিসের ইঙ্গিত? হ্যাঁ, দেখো সে ভজন করে হরে কৃষ্ণ। এই সিম্পটমটা কিসের সিম্পটম? স্টিম হচ্ছে, একটা সাইক্লোন আসছে। তাহলে সংসারে যদি মনোমালিন্য থাকে, জানবেন বড় বিপর্যয় ঘটতে চলছে। কথাবার্তা নাই, ছেলে মেয়ে বউ বাচ্চা, এ বিপরীত লক্ষণ। ভাগবত বলছে, ভাবুন, চিন্তা করি। গোপাল দেখছে মা একদিকে মুখ ঘুরিয়েছে, বাবা একদিকে মুখ ঘুরিয়েছে। বাবা বাতার থেকে এসে নিজেই জল গড়িয়ে খাচ্ছে, ঠিক কিনা? এটার দ্বারা কি জানেন করে, আমি তো তোমার উপযুক্ত নই, বুঝতে পেরেছি আমি। এখন তো সকলে সকলের উপযুক্ত মনে করি, কিন্তু এটা কি বলেছি কখনো তুমি আমার কাছে সুখী তো? তুমি আমাকে পেয়ে সুখী তো? আপনি যে ভাগবতে আজকে ডোনেশন দিলেন, আপনারা ভাগবতে খুশি হয়েছেন তো? তবেই আপনার সার্থক হবে। এটাই ভাগবত বলে, ভাগবত গল্প নয়। দিলেন 50,000 টাকা, কিন্তু আপনি খুশি হলেন না, এতে প্রসাদ নয়। আপনি হরিকথা দান করলেন, অনুষ্ঠান করলেন, আপনি খুশি হলে তবেই খুশি। নন্দরাজা বলছে, তুমি মনে হয় আমার কাছে অখুশি রয়ে গেলে। যদি অখুশি নয়, তাহলে এই গোপালকে বেঁধে এইভাবে ছাড়তে না। দুধের ছাওয়াল কি ঘটেছিল জানো? ওইখানে কি ঘটনাটা ছিল কথাই বলবো না, কথাবার্তা বন্ধ। আরে মুখামুখিতে হলে কথা বলবে, বিপরীত। এরকম চললে কেমন হয়? গোপাল বলছে তো খারাপ নয়। আরে এটা সংসারে ভগবান সবকিছু সহ্য করে, গোমরা মুখ ভালোবাসে না। কে? ভগবান সবকিছু ভালোবাসে, কিন্তু গোমরা মুখ ভালোবাসে না। বলে রাধা রানী কি? কেন? ভগবান নিজেই আনন্দময় এবং সবাইকে আনন্দ দেয় এবং সবাইকে আনন্দ রাখে। বলো রাধা রানী কি? বলো কৃষ্ণ কানাইয়া লাল কি? গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল। একটু তাল দিবে নাকি? আরে রাধা রমণী নাচে দিয়ে তাল তাল, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল। রাধা রমণী নাচে দিয়ে তালে তাল, আমার নাচে রে নাচে রে নন্দ দুলাল। আমার নাচে রে নাচে রে নন্দ দুলাল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। উনি এ নিয়ে বিনিয়ে আনন্দ দিতে শুরু করলেন। কে?
গোপাল। তাহলে নিজেও উনি কোনোদিন অখুশি থাকেন না, এবং উনি যেখানে থাকেন সেখানে কাউকে উনি অখুশি রাখেন না। বাবু, বুঝা গেল? তাহলে যে হরি ভজন করে নিজেও জনের খুশি হয়, পাশাপাশি যারা থাকে তারাও কে খুশি করে। তত্ত্ব এটাই। তাহলে যদি আপনি হরি ভজন করেন, আপনি পাশাপাশি কাউকে হ্যাপি রাখার চেষ্টা করবেন, ভালো রাখবেন। যদি নিজেই না ভালো থাকেন তাহলে আপনি কাউকে ভালো রাখতে পারবেন না। তাহলে ভগবান নিজে আনন্দময়। রাধে রাধে। ভগবান নিজে আনন্দময়। তাহলে ভগবান নিজে আনন্দময়, তিনি সবাইকে আনন্দ দিতে চান এবং আনন্দে রাখতে চান। বলো বালগোপাল ভগবান কি, বলো কৃষ্ণ কানাইয়া লাল কি, বলিয়ে রাধা রানী কি। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো রাধা রানী কি। আরে হাতটা তুলো, স্মাইল করো, খেজে তুলো। এত অন্য কিছু না হলো আপনারই লাভ হবে। তালি দেন। আপনি জানেন এগুলো কি? পায়ের নিচে আছে, এগুলো কি জানেন? খালি পায়ে কেন হাঁটতে হয় জানেন? কেন পরিক্রমা দিতে হয় খালি পায়ে জানেন? এ তো আগে থেকেই করে রেখেছে কারা? মুনি ঋষিজন। কে? তাহলে আপনি যদি খালি পায়ে হাঁটেন আপনার অনেক জিনিসই আসবে না। কি জিনিস? আত্মীয় স্বজন। কোন আত্মীয়? রোগ ব্যাধি। এবার যদি আপনি ডেকে আনেন কুটুমকে, সেবা দিতে হবে কিনা বলুন? আপনি কৃষ্ণ ভক্তকে ডাকলেন না, অন্য লোককে ডাকলেন, সে বলবে সেইগুলা হোক। কে? কৃষ্ণ ভক্তকে ডাকবেন, সে বলে আলু মাখা তুলসী দিয়ে দেনা বাবা, হয়ে যাবে নাকি? তাহলে আপনি কুটুমকে ডেকে আনবেন, আত্মীয় কারা? সুগার, হার্টের গন্ডগোল, কিডনির গন্ডগোল, পাথরি পড়া। পাথরি কি ভিতর থেকে পড়ে না বাদ থেকে ঢুকে গেল? বাবা ভিতরে কিটা, সেটা পাথরিটা কি? খোঁজ নিয়ে দেখেননি? আপনাদের মধ্যে কারো হয়নি নিশ্চয়ই, শুনছেন, নতুন শুনছেন। এটা কোথা থেকে আসে? এর জন্ম কোথায়? প্রত্যেক রসটা ঘনীভূত হতে 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 জয় নিতে হয়। প্রত্যেক রসটা মানে কি? যেটা আমাদেরকে খাবারটাকে কি পাচিত করে, এইটা ঘনীভূত হতে হতে পাথর হয়ে গেছে। গেছে কিনা? তার মানে কি? আপনি এখানে দেন নাই। কি দেননি? সেবা দেননি। আপনার গোপাল সেবা ঠিক মতো হয়নি। সকালবেলা মাখন মিজিরি দেননি। কেন মিজিরি দিতে হয় এখনো আপনি জানেন না। সকালবেলা গোপালকে কি দিতে হয়? হেমন্তকালে গোসাই বাবা মিজিরি দিতে হয় না? কেন মিজিরি দিতে হয় ভাবুন। সব কিছুই দেওয়া আছে আমাদের তরে, কিন্তু আমি অলস, আমি বুঝে উঠতে পারিনি। ওই মিজিরি খেলে আপনার প্রত্যেকটা নষ্ট হবে, এটাও ঠান্ডা হবে। কি ভাগবত করবে এখনো? এইখানেই হয়নি, আর ভজন তো রাধে রাধে। এখানেই সুখ ভোগটা লাভ করতে পারবেন যদি আপনি সদ্গুরু দেবের চরণ আশ্রয় গ্রহণ করেন, ঠিক কিনা? তাহলে এই হরিনাম আশ্রয় করলে আমরা সেই হরিনামের কাছে দ্বারা আমরা সেখানে চলে যেতে পারবো। এই ভক্তকে ভালোবাসুন, তবে তার সঙ্গ করার সুযোগ আমরা পাবো। কিন্তু এর বিপরীত দিকে লেগে আছে। কি? মা যশোমতী, হরে কৃষ্ণ, মা যশোমতী গিয়ে কর্মে ব্যস্ত আছে, আর নন্দ রাজা বলতে যাচ্ছে না যে কেন মুখটা গোমরা করে আছে। কেন? ঘরে যদি খেপিয়ে দেন তাহলে কিন্তু অবস্থা খারাপ। হোম মিনিস্টার, আপনি বাইরে ঘুরছেন সে ঠিক আছে, কিন্তু ভিতরে আপনি রন্ধনশালায় কিছু করতে পারবেন না, ঠিক কিনা? ও মায়েরা কত কষ্টের বিনিময়ে আমাদের উপযুক্ত মানিয়ে দেয়, দেয় কিনা বাবা? চিন্তা করুন। নির্বিকারে, নির্বিচারে স্বামীর আদেশ, ছেলের আদেশ, মেয়ের আদেশ, জামাইয়ের আদেশ, বেটা বৌমার
আত্মীয় স্বজনে সকলের আদেশ প্রতিপালন করে, করে কিনা? হরে কৃষ্ণ হরি বল। এটা খেপানো যাবে না। কে বলছেন? নন্দ রাজা। কেন? ঘরে যদি এমনি যদি আগুন লাগানো যায়, তাপ তো এমনি আছে, আবার ঘরের চাল যদি লাগিয়ে দেন কেমন জ্বলবে? কে? এবার আপনারাই ভাবুন, কখন কথা বলতে হবে, কখন বলতে হবে না। ভগবান এখান থেকেও শিখিয়ে দিচ্ছে আপনি কোনখানে আপনি চুপ থাকবেন, কোনখানে আপনি কথা বলবেন, কোনখানে হরিনাম গাইবেন, কোনখানে কি কথা বলবেন। চুপচাপ হয়ে আছে, কেউ কিছু বলছেন না, স্টিম হয়ে আছে। কেন? এই স্টিমের সময় এমনি পাথরের গুঁড়া একটু খড়ে পড়লেও আগুন ধরে যেতে পারে। রাগের বেলায় আমরা দেখেছি, আমরা উচ্চ মাধ্যমিকের সময় রাম কানাইয়ের নির্বুদ্ধিতা, সে কাস্তে দিয়ে তার স্ত্রীর, বুঝতে পারছেন, জল খাওয়ার মাঠে আসতে দেরি, রোদ্রে রোদ্রে গিয়েছিল, সে বেচারি জয়নি। তাই এ অদু কথা বলছে, অদু কথা বলছে, হয় হরে কৃষ্ণ। তাহলে বেশি তাপের সময় কথাবার্তা বাক্য লাভ না করাটাই ভালো। কি বলছেন ভাগবত? নিজেকে সংযত করুন, নিজের ইন্দ্রগুলোকে সংযত করুন, নিজের রিপুগুলোকে সংযত করুন, নিজের কাঁটাগুলোকে ঠিকভাবে গুছিয়ে রাখুন। আর এই জন্যে 5টা নীকে অবলম্বন করতে হয়। 5টা নী কি কি শুনে রাখুন। 5টা নী। কটি কাঁটা আছে? জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবনম এবচ সযত্নেন পরিবর্জিতা। ভগবত পথে কাঁটা কটি? কটি কাঁটা? কথা বলে না। 5টি কাঁটা। কি কি? জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবনম এবচ সযত্নেন পরিবর্জিতা। ভক্তি পথের এই 5টি কাঁটাকে অত্যন্ত যত্নের সঙ্গে তুলে ফেলতে হবে। এই জন্য 5টা নী কাছে রেখে নিয়েই চলতে হবে। কটা নী? 5টা নী। কি? প্রথম নীটা হলো নীরবতা, কথা কম বলা। যদি কথা বলবেন, হরি কথা বলুন। যদি কথা বলবেন, তবে কৃষ্ণ কথা বলুন। যদি কিছু বলতে চান, বদন ভরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যেখানে লাভ ছাড়া কোনো ক্ষতি। আর না হলে কি হবে? অন্য কথা বলছেন, ব্যাঙের মতো কথা বলছেন। ব্যাঙ কি করে? বর্ষার সময় ডাকে। কাকে ডাকে? গ্যাঙ্গার গ্যাং গ্যাং করতে গিয়ে কাকে ডাকে? নিজের মৃত্যুকেই ডাকে। সাপ মানে কি? কাল। কাল মানে কি? মৃত্যু। তাহলে নিজের মৃত্যুকে কে ডাকে? নিজেই ডাকে। তাহলে প্রথম নীটা হলো নীরবতা পালন করুন, চুপচাপ থাকা। দ্বিতীয়টা কি? নির্জন। একা থাকলে আপনি অনেক কিছু শিখে যেতে পারবেন। কে শিখেছেন? শ্রীমদ্ ভাগবতে 8ম স্কন্ধে 2য় পরিচ্ছেদে ওই গজনক্রের যুদ্ধের সময় গজরাজকে ছেড়ে দিয়ে যখন সবাই চলে গেল, একাই পড়ে রইল কোথায়? ওই ক্ষীরের সাগরে। সবাই চলে গেছে, চেষ্টা করেছে, কেউ বাঁশ এনেছে, কেউ কাঠ এনেছে, কিন্তু তত্ত্বটা কি? আপনার যখন শরীর খারাপ হয়, চারদিক থেকে আত্মীয় স্বজন ছিটে আসে। 1-2 দিনের পরে বলে, বাবা হবেনি, আমার অফিসে আর টাইম নেই। কাকস্য পরিবেদনা, সবাই পালিয়ে যাবে। এই দেখুন ভাগবত কি বলছে, এই যা শিক্ষা না। শেষের দিনে বুঝতে পারলো, যারাকে নিয়ে এত জড়িয়েছিলাম না, এরাকে শুধু কেউ নয়। কে? কেহ করে হায় হায় দুদিনের মতন, কেহ করে হায় হায় মলিন বদন। কি রেখেছে? কি হয়েছে? মোর বাবা মারা গেছে। সেই তো আমরা 2 দিন পরে সেই এরকম করে জীব হত্যা হচ্ছে। আপনাদের দিকে নয়, এটা ভাগবত বলছি। তারপরে আবার যেমন কে তেমন। তাহলে দুটো নিয়ের মধ্যে কি বললো?
নির্জন, একা হয়ে গেছে, বুঝতে পারলো কেউ কারো নয়। 3 নম্বর কি? নির্ঝঞ্ঝট। কৃষ্ণ সেবা ব্যতিরেকে ঝঞ্ঝট রাখবেন না। তাহলে নীরবতা বজায় করুন। তারপরে কি বললো বাবা দ্বিতীয় নিটাতে? নির্জন একা থাকার চেষ্টা করুন। একা থাকলে জীবনে যা শিক্ষা পাবেন, যাদের ঘরে 25 জন আছে আপনি এ শিক্ষা লাভ করতে পারবেন না। রান্না করতে গেলে কি কষ্ট হয়, মায়েদের কি কষ্ট হয়, যে রান্না করতে গিয়ে এখন বোঝা যাচ্ছে। তখন তো তাকে বলতাম তেল হয়নি, নুন হয়নি, লবণ হয়নি। লোকেরাতে বলা সহজ, যেদিন নিজে আলু ভোগটা করে গোপালে ভোগ লাগাবে সেদিন বুঝবে কেমন কষ্টটা লাগে। যেদিন জীবনে প্র্যাকটিক্যাল করলাম, ঠিক কিনা বাবা? এটা যারা করেছে তারা সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেছে, কাউকে কিছু বলেনি। এই জন্য গৌর নিজে প্র্যাকটিক্যাল করেছেন, কি নিজে হাতটা তুলেছেন। হরে কৃষ্ণ বাবা, হাত তুলেছেন কিনা? আবার নিজে হরিবল বলেছেন কিনা? বলুন তাই গৌর প্রেমানন্দে হরি হরিবল, হরিবল বলেছেন কিনা? আবার নিজে গড়াগড়ি দিয়েছেন কিনা? কি বাবা? তাহলে করে পাওয়ার নাম কৃপা। গুরু কৃপাহি কেবলম কথাটার অর্থটা কি? গুরুদেব বলছে আমিও করে পেয়েছি, তুমিও করলে পাবে। যে করেনি সে কোনোদিন পায় না। কি? আর তাহলে এইটা তুমি ভালো করে মাথায় রাখবে, করে পাওয়ার নামই হলো কৃপা। তাহলে ঝঞ্ঝট যদি রাখতেই হয়, কিটা রাখবে? কৃষ্ণ সেবা ব্যতিরেকে অন্য কিছু রাখবে না। তারপরে কি? তাহলে কি ওটা গেল বাবা? নির্ঝঞ্ঝট গেল। নিষ্কণ্টক, যেন কাঁটাগুলো জীবনে না থাকে। এমন বলবেন না কাঁটার মতো লাগে। আপনারা কাঁটা নিয়ে ঘুরেন না, ভক্ত মানুষ, কিন্তু কাঁটাটা নিয়ে রাখবেন না। কাঁটা মানে কি? কাঁটা নিলে কি হয় মেসমশাই? যন্ত্রণা হয় না? মুখের এক একটা লোক এমন কাঁটা দেয় কিনা, তাতেই ঘরের লোক ছটফট করে। ততটা কি? আপনি এমন বাক্য প্রয়োগ করবেন না, কঠিন বাক্য, যার দ্বারা ঘরে ছটফট ছটফট করতে থাকে। বাক্যকে সম্বরণ করুন, বাক্যকে সংযত করুন, কুরবাক্য বলা বন্ধ করুন। ঠিক না? কাঁটার মতো যন্ত্রণা, বলে কাঁটার মতো বিনছে, বলে তার বৌমা যা কটকট ঝঞ্ঝন করে, কি যাব দরকে, তার শাশুড়ির যা অবস্থা গেলে বুঝতেও বলেনি। মানে আচরণের দ্বারা এমন ইঙ্গিত করছে। তাহলে কাঁটা কি শুধু এ পায়ে তো বের করে দিলে, কিন্তু এই কাঁটা যদি কারো একবার লেগে যায়, এ কাঁটা বের হবার নয়। এরকম হয়ে গেলে, আঘাত পেলে, যন্ত্রণা পেলে দেখা যায় কেউ কোনোদিন আসে, কেউ কোনোদিন আর ফিরে আসে না। এমন দেবেন না যাতে আপনার জীবন থেকে এরকম কোন জিনিস উড়ে চলে যায়। হরে কৃষ্ণ। আর নিঃসঙ্গ, সঙ্গ ত্যাগ করে চলুন। যদি সঙ্গ করতেই হয়, সাধু সঙ্গ করুন। শতাং প্রসঙ্গ মহাবীর্য সংবিদ ভবন্তি হিত কর্ণ রসায়ন কথা তজ্জসন দাস পবর্গ বর্তমি শ্রদ্ধা রতির ভক্তি নুক্রমিষ্যতি। কপিল দেব এই কথাটা বলছেন, মা যদি করতে হয় সাধুই সঙ্গ করবে। দুর্জন সঙ্গ ত্যাগ করে সাধু সঙ্গ করবে। সাধু সঙ্গে বসে বদন ভরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, ওই ওনারাই বলে দেবেন কেমন করে পাওয়া যায়। এটা ঠিক কিনা বাবা? যে পাঞ্চাসি তাকে জিজ্ঞেস করলে সে বলবে বাবা আমি এইভাবে পাঞ্চাস করি, ঠিক কিনা? যে মোটরসাইকেল চালায় তাকে জিজ্ঞেস করুন, সে বলবে বাবা এইভাবে চালাবেন, মোটরসাইকেল চালাতে পারবে। যে প্যান্ডেল বানাচ্ছে তাকে আপনি জিজ্ঞাসা করবেন কিভাবে প্যান্ডেল খাঁজ দিতে হয়, জিজ্ঞেস করবেন, পাবেন, ঠিক কিনা? তেমনি যারা হরি ভক্তি লাভ করেছে তাদের চরণ তলে গিয়ে আগে বসতে হবে। এই তাদের চরণ তলে যদি আপনি বসতে পারেন, তাহলে আপনার জানবেন দুঃখের অবসান হওয়ার সময় হয়ে গেছে। কেন এইখানে বসতে গেলে
অনেক তপস্যার দরকার হয়। এই আসনটাতে যে এসে বসতে পারে না। অন্য জিনিস অন্য কথা, হরি কথা আস্বাদন বহু, এটা পাওয়া অত্যন্ত সৌভাগ্যের কথা। পদ্মনী মিশ্রকে গৌর হরি বলেছিলেন, কৃষ্ণ কথায় রুচি তুমি মহা ভাগ্যবান। কাকে বললেন ভাগ্যবান? টাটা বিড়লা গোয়েঙ্কাকে তো বলেনি। রাধে রাধে। যারা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে তাকে বলেছে? বলেনি। কাকে বললেন ভাগ্যবান? যারা কৃষ্ণ কথায় রুচি, যারা কৃষ্ণ কথার আয়োজন করেছেন, যারা কৃষ্ণ কথা আয়োজন করতে চলেছেন, যারা শ্রবণ কীর্তন করাচ্ছে, তারাকেই বললেন কে ভাগ্যবান। কে বলেছেন? আমাদের পিতা। হরে কৃষ্ণ। এই সাধুদের কাছে বসে সাধুদের চরণ সেবা করতে করতে যদি কোনো সেই সাধুর সঙ্গ পেয়ে যাও, সে তোমাকে পথটা দেখিয়ে দেবে, সেই পথটা দিয়ে গেলে তুমি গোবিন্দ বাড়ি পৌঁছে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমরা এই সাধু সঙ্গ করে দেখা গেল যাতে ঘরের মধ্যে তাপ না দেওয়া যায়। কে দেখছেন? নন্দরাজা নিজেই জল গড়িয়ে গড়িয়ে সেবা করছেন। গোপাল বলছে এ জ্বালা বেশি সময় রাখা যাবে না, বেশি সময় যদি থাকে বাবা দেখবেন জ্বালা বেড়ে যায়। এই জন্য কারো সঙ্গে বাক্য যদি বন্ধ হয়ে যায়, কথাটা মিটিয়ে নেবার চেষ্টা করবেন। যার সঙ্গে যত দূরত্ব বজায় করবেন তত দিন পরে আপনার মিলন হবে। এত সহজ নয়। আপনি সুতা ছেড়ে দিয়েছেন, এখান থেকে একদম চলে যাবে বৃন্দাবন পর্যন্ত, ছেড়ে তো দিয়েছেন, আপনি এক পলকে ঘুরাতে পারবেন? এই জন্য কারোর সঙ্গে মনোমালিন্য হলে, ঝগড়া হলে, ঝাঁটি হলে যদি পারেন, সে সাধুগুরু হোক যেই হোক, সঙ্গে সঙ্গে এটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কেননা দেখা গেল আপনি হয়তো মিটাবার চেষ্টা করলেন, উনি হয়তো এই পৃথিবীতে আর নেই। ওইটা আগের জন্মে এসে আপনাকে আবার ধরবে। যদি বলেন এটা কি ধরে, বিশ্বদেবের ধরলো কিনা? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে এইখানে নন্দ রাজা জলটা গড়াতে গেছে আর মা যশোমতী রান্না করতেছে, বুঝতে পারছেন? নন্দ রাজার উত্তরীটাকে নিয়ে কূপটা ধরেছে, মাঝখানে দাঁড়িয়ে আছে কে? গোপাল। আর এইখানে মা যশোমতীর কাপড়ের আঁচলটা দিয়ে জয়নিতাই করে দিয়েছে কে? গোপাল। দিয়ে ঘরের কোণে আড়ালে গিয়ে চুপ 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 করে দাঁড়িয়ে আছে। আর গোপাল দেখছে কি হয়। নন্দরাজা এদিকে যেতে গেছে, এটা টান ধরে গেছে, মা যশোমতী গিয়ে কর্মে যাওয়ার জন্য গেছে, বুঝতে পারছেন? যে কাপড়ের টান ধরে গেছে। এতক্ষণ তো এরকম ছিল নাকি, আপনারা শুনেছেন? কিন্তু এখন তো এরকম নেই, এরকম ঘুরে গেছে। যেই ঘুরে গেছে একে অপরকে দেখে দর্শন করে ঠিক করে হেসে ফেলেছে। যেই হেসে ফেলেছে তখন গোপাল এই দৃশ্যটা দর্শন করে আহ্লাদিত হলেন, খুশি হলেন। কারণটা কি? কেন শেষের দিনে কথা বলবার মতো আপনি লোক পাবেন না। শেষের দিনে আপনি কথা বলবার মতো লোক পাবেন না। আর সমস্ত রাগ মনোমালিন্য ভুলে গিয়ে গোপালকে কোলে নিয়ে মা যশোমতী এবং গোপাল ওই না মায়ের কোলে বসলো গোপাল, ওই জগৎ নীলমণি। মা যশোমতীকে আর নন্দ রাজাকে অনামাদি করে জয় নিতাই করছেন। হরে কৃষ্ণ, হরি বল। আসুন আমরা যেটা আস্বাদন করেছিলাম, ভক্ত আর ভগবানের এখানে মিলন হলো। আমাদের তো এসেছি মানে যাওয়ার বেলা হবেই বাবা, এটা সকলের নিয়ম। হরে কৃষ্ণ। যাই হোক, যাদের সৌজন্যে যারা দান দিয়েছেন এবং যারা দাতা ছিলেন তাদের জন্য ভাগবতের চরণতলে নিবেদন জানাই। বাবা অনেক দিন হয়েছে, আর নয়, এবার সত্যি সত্যি ভাগবতের চরণে আসুন। ঠিক আছে বাবা? এইটুকু ভিক্ষা আপনাদের কাছে দেবেন তো বাবা? হরে কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে সদ্গুরুদেবের চরণ কমল আশ্রয় করুন। যারা সভাসদগণ রয়েছেন, ভক্তবৃন্দ, বৈষ্ণববৃন্দ, যারা প্রচারের মধ্য দিয়ে, যারা সম্প্রচার লাইভে যারা আপনারা শ্রবণ করলেন, সকলের জন্য ভাগবতের চরণতলে নিবেদন জানাই। এই অনুষ্ঠান আপনাদের সাহায্য সহযোগিতায় আপনারা এই অনুষ্ঠানকে দীর্ঘায়ু করুন। কিছু না হলেও আমরা যেন শ্রবণ কীর্তন করার সুযোগটা পাই। আমি না হই আমার একজন কেউ নাই কেউ আমাদের ঘরে দিয়ে আসে। ঠিক আছে?
এই জন্য আপনাদের জন্য ভাগবতের চরণ তলে নিবেদন জানাই, আপনি সবাইকে করুণা করুন হে ভাগবত। আর সকলের কাছে একটা ভিক্ষা চাইবো বাবা, জীবনটাকে অকারণে হেলায় হারাবেন না। সদ্গুরুদেবের চরণ কমল আশ্রয় গ্রহণ করুন, কলিযুগে প্রাপ্ত দুর্লভ মানব জীবনটাকে ধন্য করুন। নিতাই গৌর প্রেমানন্দে। আর সকলের কাছে কমিটি ভক্তবৃন্দ যারা প্রচারের মধ্য দিয়ে এবং দাতা, আপনাদের কাছে আমি এইটুকু ভিক্ষা চাই, যেটা ভগবান বদনে বলালেন, এই কথাটা যেন নিজের জীবনে যেন বাস্তবায়িত করতে পারি, এটা যেন নিজের জীবনে আস্বাদন করতে পারি। আস্বাদন করতে পারলে আপনাদের আস্বাদন করাবো, তাই তো বাবা? এইটুকু আশীর্বাদ করুন। আপনাদের ভক্তের চরণ সান্নিধ্যে বসে ভগবানের অপ্রাকৃত কথা আস্বাদনের মধ্য দিয়ে বাকি সময়টুকু যেন অতিবাহিত করতে পারি, এই কথা বলে সকলের জন্য ভগবত ভক্তি ভগবানের চরণে নিবেদনে জানিয়ে দিয়ে ভগবান সকলের উপরে কৃপাবারিক পরিচিত করুক। আমরা সাধু সঙ্গ করে যেমন সময়টাকে অতিবাহিত করতে পারি, এই কথা বলে আজকের এখন হরিকথা কৃষ্ণ কথার বিশ্রাম ঘোষণা করছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গুরবে গৌরচন্দ্রায় রাধিকা বৈষ্ণবায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় বঞ্চা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু পতিতান বৈষ্ণবেভ্যো ভক্তেভ্যো বৈষ্ণবেভ্যো শ্রুতং শ্রুতং নিত্যং ইয়তং ইয়তং চিন্ততাং চিন্ততাং শ্রীমদ্ভাগবত মহাপুরাণ মন্ত্র আবির্ভাব তিরুভাবে মাত্র বেদ আমাদের গ্রন্থের নেই। এইখানে রহিল গ্রন্থের ভাগবত প্রেমের লহরী, পূর্ণিতা বদনে সবাই বলুন হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি। বলো কৃষ্ণ কানাইয়া লাল কি, বলো রাধা রানী কি, বলি পবনবতা শ্রী চৈতন্য মহাপ্রভু কি, প্রেমদাতা নিতাই চাঁদ কি, পরম আচার্য ঠাকুর অদ্বৈত গোসাই কি, পঞ্চদত্ত গৌর হরি ভগবান কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি জয় বল, রাধে, হরি বল। জয় শ্রী রাধে শ্যাম।